বাড়ির গাছে আম থাকলে যা হয়, মানে বাড়িতে তো আমের গাছের অভাব নেই, তাই আম গাছের অভাব নেই মানে আমের অভাব নেই। মানে বাড়িতে দেখো কত 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 আম, মানে বসে গেছে আম নিয়ে। আর কি সবাই আম খাচ্ছে, শুধু আমাকে ইগনোর করে, কারণ আমি আম খাই না, আমার ভীষণ অসহ্য লাগে আম। শুধু অসহ্য না, আমার গ্যাস অ্যাসিডের সমস্যা আছে বলে আমি আমটাকে ইগনোর করি, কারণ আম খেলে এক্ষুনি আমার মাথা নিয়ে বসে পড়তে হবে। ওই আর কি। এই গরমে সবাই আম খেয়ে বেরিয়ে পড়েছি মেজদিদের বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা, তোমাদের তো বলাই হয়। বিয়ে দেওয়া হয়েছে হাওড়াতে, আর বড়দি আমাদের কাঁথিতে আসে খুব কম, মানে খুবই কম আসে, 2 মাসে 3 মাসে একবার, আবার কখন 6 মাসও হয়ে যায়। তা যাই হোক, এখন আমরা যাচ্ছিলাম মেজদিদের বাড়ি, কারণ বড়দি অনেক দিন পরে এসছে, তাই আমরা সবাই মিলে গেছিলাম মেজদিদের বাড়িতে। আর বড়দি কেন এসছে ওটা জানার খুব ইচ্ছা, তো ধরো সবই তোমাদের জানাবো, তোমরা তো আমার পরিবারের আরেকজন, তোমাদের না জানালে হয়। মনে হয় হাসির মুহূর্ত যদি শেয়ার করতে পারি, দুঃখের মুহূর্ত কেন শেয়ার করতে পারি না বলো তো। যাই হোক, দিদির বাড়ি এসেছিলাম আগের দিন, আর আগের দিন রাতে এত আমি ল্যাথখোর ভিডিও করতেই ভুলে গেছি, তাই সকাল সকাল ঘুগনি মুড়ি ডিম ভাজা নিয়ে বসে পড়েছি। রান্না জানলে যাওয়া হয়, যখনই রান্না হয় আমার দাগ দিয়ে রান্নাটা হয়, মানে আমাকেই রান্না করতে হয়, রান্নার চাপটা টোটালি আমার উপরেই আসে। তা আজকে মাংসের কালারটা দেখে কেমন লাগছে মনে হচ্ছে তো এই গ্রেভি দিয়ে শুধু ভাতটা খেয়ে নিই কি, তাই তো। আচ্ছা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমাদের বাড়িতে আজকে হয়েছিল মাংসের ঝোল, আর মারা এসছে আজকে, মানে আমরা যেহেতু কালকে রাতে চলে এসেছি, মারা আজকে এসছে, সঙ্গে আমাদের ভলুও এসছে, সবাই এখন নাড়া হয়েছে। আর একটাই কারণ, আমার মেজো জেঠু মারা গেছে, এটার ভিডিও আমি বলেছিলাম তোমাদের, বা আমি শেয়ার করিনি হয়তো, কারণ আমার মনে হয় না ওই সব সেন্সিটিভ জিনিসগুলো শেয়ার করাটা ঠিক হবে বলে, তাই আমার মনে হয় শেয়ার করা হয়নি। যাই হোক, তো দিদির বাড়িতে এসেছি, আর বাবা আর মা এসে ওরা ওদের মতন কাজে লেগে পড়েছে, যেহেতু আমার দিদির বাড়িটা পুরো রাস্তার পাশে, আর জানলা বসানো হয়নি বলে প্রচণ্ড বৃষ্টি হলে গোটা ঘরে জল হয়ে যায়, তাই চারিদিকে পুরো ত্রিপল লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে, যাতে বৃষ্টি হলে আর জল ঢুকবে না। তো এখানে পটল ভাজ থেকে পটল পুরো পুড়ে ফেলেছি, পটল ভাজা, মাংসের ঝোল, ভাত, সিম্পল রান্না বান্না। সিম্পল না, মাছের টকও ছিল, যেটাকে আমি বলতে একেবারে ভুলে গেছি। তা কেমন লাগলো আজকে আমাদের মেনুটা আর বলবো। ল্যাথখোর মানে বড় একটা ল্যাথখোর, ওই যে কালকে রাতে মাংসর ঝোল ভাত খেয়ে একেবারে বাড়ি চলে এসেছি, ওটার ভিডিওই করা হয়নি। তো আজকে আমাদের জেঠুদের ঘরে পুকুরে পুকুর শোকানো হচ্ছিল, ওখানে কত মাছ দেখো, মানে জল বাওয়া হচ্ছিল পাইপ দিয়ে, দেখো কত মাছ বেরিয়েছে। জলটা যেহেতু পাইপ দিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছিল, আর পাইপটা পুরো ড্রেনে যাচ্ছিলো, মানে পাইপ দিয়ে যে জলটা বেরোচ্ছিলো ওটা পুরো ডাইরেক্ট ড্রেনে গেছিলো, আর ড্রেন থেকে দেখি বাপরে বাপ কত মাছ ড্রেনে, তাই আবার একটা জাল দিয়ে মোটামুটিভাবে মাছ অনেকগুলো ধরেছি, পুরো 1 বালতি মাছ ধরেছি, মানে চুনো মাছ আর ছোটো ছোটো মাছগুলো। আর এখানে দেখো আমার বাবা, দাদা, জামাইবাবু, দেন ভলু, আর এখানে একজন ছোটো বাচ্চা অনিস, সবাই মিলে এখন পুকুরের দিকে আমরা রওনা হয়েছি। পুকুরে নামিনি অবশ্যই, পুকুরের ওপরেই ছিলাম। চুনো মাছ ধরেছি, চুনো মাছের ভাজা হয়েছে, মাছের ভাজা হয়েছে, চুনো মাছের বাটি চচ্চড়ি হয়েছে, আর হয়েছে হালকা করে মাংসের ঝোল। মাংসের ঝোল হওয়ার একটাই কারণ, কালকে দিদিদের বাড়িতে মাংস খাওয়া ছিল, ওই মাংসটা আমার জামাইবাবুর মুখে খুব বেশি পছন্দ হয়নি, তাই বাড়িতে আবারও মাংস হয়েছে, যেহেতু দিদিরা কালকে বাড়ি চলে যাবে সেই জন্য। মাংসর ঝোল ভাত খেয়ে একেবারে তেরে ঘুমাচ্ছিলাম, তারপর মনে পড়লো দিদি নাকি বাজার করতে যাবে, তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে একটু বাজারের দিকে রওনা হয়েছিলাম। আর এখানে এসে আমরা মোমো খাচ্ছি, কারণ আমার বনির আবার মোমো খেতে খুব ভালো লাগে, ও আবার মোমো প্রেমী, তাই আমরা বেরিয়ে দুজন দুটো প্লেট নিয়ে নিয়েছি, মানে বনির একটা প্লেট, দিদিভাইয়ের একটা প্লেট। এবার বনির প্লেটটা আমি শেয়ার করছি, দিদির প্লেটটা জামাইবাবু শেয়ার করছি। ঘোরাঘুরি করে আমরা কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, এটা ভিডিও করতে একেবারে ভুলে গেছি, কারণ এই গরমে আর মাথা কাজ করছে না। তো এটা হলো সেন্ট্রাল বাস স্ট্যান্ড, যারা কাঁথি থেকে দেখছো তারা জানো, কারণ এটা খুব ফেমাস এরিয়া। তো যাই হোক, আমরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ আমার ভীষণ গরম লাগছিলো, তাই বললাম না একটু বসি, যেহেতু জামাইবাবু একটু কাজে গেছে, তাই আমি আর দিদি এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে হাওয়া খাচ্ছিলাম, যেটাকে বলে ন্যাচারাল হাওয়া, প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম এখানে, সঙ্গে 1 কাপ চাও ছিল। আচ্ছা বলো তো, এরকম গরমে চা খেতে কাদের ভালো লাগে? মানে আমার ভীষণ ভালো লাগে, তা যদি হয় আবার দুধ চা। ওখানে বসতে বসতে দেখলাম মোটামুটিভাবে একটা বৃষ্টি এসছে, তাই আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি বাপরে বাপ, ভীষণ পরিমাণে একটা ঝড় উঠেছে, কি আর বলবো। মানে ওই ঝড়ের মাথায় আমি বলছি না আর ভিডিও করা যাবে না, এবার ভাই নিচে চো, নাহলে আমাকে আর লোলোকে দুজনকেই উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। একটা অদ্ভুত ব্যাপার না, যেমন মানুষের মন বোঝা যায় না, মানে এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ, সেরকম প্রকৃতিরও মন বোঝা বড় দায়। এক্ষুনি দেখো কি গরম ছিল, একটুর মধ্যে বাপরে বাপ কি মেঘ চমকাচ্ছে, আর কি বৃষ্টি হচ্ছে, আর কি বাতাস, মানে ভীষণ একটা ঝড় উঠে পড়েছে। মানে এই মধ্যে আমরা ভিডিও করছিলাম, মানে কি আর বলবো তোমাদের। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আজকের জন্য এইটুকুনি।